এখন এই অপারেশনটা করতে হবে ভাই, পায়ের ভিতরে খুব যন্ত্রণা হচ্ছে ভাই। দুটা ভিডিও আপনারা দেখছেন, তো আসলে সেই জায়গা থেকে সেই রকম কোনো সারা শব্দ পাওয়া যায়নি। তবে যতটুকুন পাওয়া গেছে এবং আপনি যতটুকুন যোগাইছেন, কত টাকা যোগাইছেন? যোগাইছিলাম আমি হলো 22,000 টাকা। 22,000 টাকা এখন পর্যন্ত যোগাতে পারছেন। মোটমাট কত খরচ হতে পারে আর? প্রায় খরচ হবে, এই একটা অপারেশনে খরচ হবে আপনার প্রায় 1,000, 25, 30 এরকম লাগবে। আর এর তো পরে আছেই ওষুধ পাতি তো মানে আছেই। আপাতত হচ্ছে 25-30 হাজারের মধ্যে হইলে হ্যাঁ, একটা ছোটখাটো অপারেশন হবে আর কি। ছোটখাটো অপারেশন হবে। আচ্ছা, এখন আজকেই কি ঢাকায় যাবেন? হ্যাঁ, আজকে ঢাকা যাওয়ার ঢাকা কথা। কোথায় অপারেশন হবেন? পঙ্গুতে, শ্যামলীতে। শ্যামলী, পঙ্গুতে। আমার ভিডিও যারা দেখেন, ঢাকার মধ্যে যারা আছেন, আশেপাশে যারা আছেন ভাই ব্রাদার, আমি রিকোয়েস্ট করব যে ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, দেখি নাম্বারটা একটু দেন। 01348111877, 01348000877, বিকাশ পার্সোনাল। অবশ্যই যদি মন কাঁদে যে ভাইয়ের যে অবস্থা, এই পাটা দেখি, এই পায়ের অবস্থাও দেখছেন, এই পাটা একটু কোনো মতো ভিতরে হাড় এখনো ভাঙা আছে, জোড়া লাগেনি, এই যে নড়তেছে। এই পায়ের যে পরিস্থিতি, এই পায়ে সেফটি ধরার মতো একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। সত্যি ধরে গেছে আর কি। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলি সেটা হচ্ছে যে ভাই আপনি আমাকে বাঁচান ভাই, আপনি ছাড়া আর কোনো উপায় নেই না, ভাই। হাত ধরে না ভাই, সোনার ভাই, হাত ধরা লাগবে না। আমি যতটুকুন বিগত ভিডিওতে আমি 3,500 টাকা মনে হয় দিছিলাম না? 3,500 টাকা দিছিলাম, আর বলছিলাম যে আসলে আমার খুবই চাপ যাচ্ছে, এই চাপটা মুক্ত করার জন্য আমার ভালোবাসার মানুষের কাছে একটু আবদার করেছিলাম। তো ভাই নাম্বার দিয়ে দিছিলাম ওখান থেকে, এবং ভাই ব্যক্তিগতভাবে দৌড়াদৌড়ি করে 22,000 টাকা উনি কিন্তু যোগাইছে। মানে বাঁচার তো আশাই নাই। আরে এখন যাই, এই পালে কিভাবে ব্যস্ত, ঝুলা রাখতেও পারতেছি না, মানে ইয়া করতেও পারতেছি না, ঠিক মতন ভালোভাবে রাখতেও পারতেছি না, এত যন্ত্রণা হচ্ছে পায়ের ভিতরে। আচ্ছা যাই হোক, আমি আপাতত হচ্ছে 2,000 টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে 22 আর 2 24,000 হয়ে যাচ্ছে। অবশ্যই যারা নাম্বারটা পাইছেন, ভাইয়ের নাম্বার এটা, ভাইয়ের সাথে কথা বলবেন, কথা বলে তারপরে টাকা দিয়েন, সমস্যা নাই। আমি চাই যে ভাইটার চিকিৎসা হোক, উনি একটু সুস্থ থাকুক, ভালো থাকুক, বেঁচে থাকুক। চান না আপনারা? যদি চান তাহলে ভাইয়ের নাম্বার যেটা দিছি ওইটাতে একটু সবাই যোগাযোগ করেন, ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। হয়তোবা এই অসহায় মানুষটার হিস্টোরি আপনারা বিগত ভিডিওতে কিন্তু পাইছেন, বাবা মা থেকেও নাই। নাই। তো আসলে ওই কথা আর উঠাতে চাচ্ছি না। আমি চাই যে এই মানুষটা ভালো থাকুক, সুস্থ থাকুক, আমাদের মাঝে বেঁচে থাকুক। তো সবাই এই ভাইয়ের জন্য, আমার জন্য, যারা দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানবিক কাজের সাথে যুক্ত আছে, তাদের সবার জন্য প্রাণ খুলে দোয়া করেন। ইনশাল্লাহ আপনার ব্যবস্থা হয়ে যাবে। ঢাকায় যাওয়ার পরে, এরপরেও যদি কিছু প্রয়োজন হয় আমাকে একটু নক দিন। আর আমি অবশ্য ঢাকার মধ্যে ঢুকবো অল্প সময়ের মধ্যে, যদি আমি যোগাযোগ করতে পারি, আপনার সাথে দেখা করতে পারি, এসে দেখা করবো। ঠিক আছে, ঠিক আছে ভাই? আচ্ছা ভাই, তো ইনশাল্লাহ যতটুকু, বাঁচান ভাই আমাকে, আমাকে আপনি একটু বাঁচান, আপনি না ছাড়া না আর কোনো না না ইয়া না, নাই। এটা বলা যাবে না। বাঁচানোর মালিক হচ্ছে উপর আল্লাহ, আমি মাত্র উছিলা যতটুকুন করছি, আছে। এইটুকুন আসলে কিছু না। তারপরও এই উছিলায় যদি আপনি ভালো থাকেন, আমি চিরকৃতজ্ঞ থাকবো উপর আল্লাহর কাছে। ঠিক তো আছে। যাই হোক, আজকেই কি যাবেন ঢাকাতে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে যান। আর হচ্ছে পরবর্তীতে ওখানে গিয়ে কি ট্রিটমেন্ট হচ্ছে, কিভাবে কি হচ্ছে, আমাকে একটু জানান। আচ্ছা ঠিক আছে ভাই? আচ্ছা, ভালো ঠিক আছে। থাকেন, সুস্থ থাকেন। আর এই মানুষটার পাশে সবাই একটু দাঁড়ান, বেশি বেশি করে শেয়ার করেন, কমেন্ট করেন। শুধু আপনি যদি 10টা টাকা ওনাকে না দিয়ে যদি পাশে দাঁড়াতে যদি না পারেন, তাহলে শুধু এইটুকুন বলবো যে ভিডিওটা একটু শেয়ার করেন, অন্যকে দেখার সুযোগ করে দেন। আপনার একটা শেয়ারে অন্য 10টা মানুষ যদি ভিডিওটা দেখে, ওই 10টা মানুষের মধ্যে থেকে একটা মানুষ ওর পাশে দাঁড়াইতে পারে। ভাইয়ের পাশে যদি একটা মানুষ দাঁড়ায় আপনার একটা শেয়ারে, হয়তোবা এইটা 10টা টাকা দেওয়ার চাইতেও কিন্তু বেশি কামিয়াবি হবেন। তো ইনশাল্লাহ আমি সর্বোচ্চ শেয়ার চাই এই ভিডিওতে, সর্বোচ্চ শেয়ার করেন শুধু এই ভাইয়ের সুস্থতার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।